এটা আপনারা না বুঝলেও মেয়েদেরকে বোঝা লাগবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে, অযথা স্বামীর খেদমত করা যাবে না। অযথা খেদমত করা হলো অতি ভক্তি। জোরে কান অতি ভক্তি। দেখবেন হঠাৎ যদি আপনার বউ আপনাকে খুব বেশি ভক্তি করতেছে, সেই দিন একটা অন্যায় করবে। একেবারে কারেন্টের ফ্যান বন্ধ করে দেয়, তাল পাকার বাতাস। কে গো কারেন্ট নাই? আছে তো, কারেন্ট আছে তো ফ্যান বন্ধ করে তাল পাকার বাতাস কেন? বলে আপনি জানেন না আপনার পায়ের তলে আমার জান্নাত। আপনার খেদমত করে আমি জান্নাতে যাওয়ার চাই। বাম হাতে পাকার বাতাস করে আর ডান হাতে স্বামীর কপাল টিপতেছে, চুল টানতেছে, পায়ের লোক টানতেছে, গাও টিপে দিচ্ছে। স্বামী কয় কে গো তুমি আজকে হঠাৎ আমাকে এত খেদমত করতেছে? বলে আমি এখন সবসময় এরকম খেদমত করবো। স্বামী খুবই খুশি। এক সময় স্বামী বলেই ফেলে দিছে, তোমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। যেই বলেছে তোমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, সঙ্গে সঙ্গে বউ কান্না শুরু করছে। কেউ কানতেছে। স্বামী কে গো কান্দো কেন? বলে এমনি কান্দি। কি হয়েছে গো? এমনি। স্বামী কয় আচ্ছা তুমি কি জন্য কান্দিছে? কান্দার কারণ কব। আপনাকে বলে কোনো লাভ নাই। স্বামী বলে একটা বার বলো। বিশ্বাস করবেন, আপনি যখন চাকরির যান, আপনি যখন ব্যবসা করবার যান, আপনি যখন জমিতে কাজ কাম করবার যান, আপনার বুড়া বাপ আর বুড়ি মা আমার কলজা পুড়া দিছে। আপনি যদি এই বাপ মার সাথে থাকতে চান, তাহলে আল্লাহর হস্তে আমাকে বাপের বাড়িতে পারে দেন। আর যদি আমাকে নিয়ে জান্নাতে সংসার করবার চান, ওই বুড়া বুড়িক বাদ দেওয়া লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার যা ওয়াজ ছিল আপনাকে শুনেছি, এখন আপনি কি আমল করবেন আপনি চিন্তা করেন। এখন স্বামীর কাছে যদি এই জিকির থাকে, এই আমার দিকে তাকান, স্বামীর কাছে যদি এই জিকির থাকে, আল্লাহর কোরআন থাকে, তাহলে আল্লাহর কোরআন স্বামীকে এসে বলবে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। কি বুঝলেন? আল্লাহর কোরআন বলতেছে তোমাকে পরীক্ষা করা হবে, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই মুহূর্তে তোমার সুন্দর আমল কি? আল্লাহর কোরআন বলতেছে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর ইবাদতের পরেই তোমাদের বাপ মাকে তোমরা ভক্তি করো, তোমরা সম্মান করো, তোমরা আদর করো, তোমরা খেদমত করো। একথা কার? বউ বাপ মায়ের বিরুদ্ধে করলো আর আল্লাহর কোরআন বাপ মার। তাহলে আপনি কোনটা পরীক্ষা কোনটা? এই সময় আপনি কি করবেন? বউ কাছেলে আদর করবেন, বরং আপনাকে বলে ওঠ। বউ কে গো পাতা পাকার বাতা, এই লাগবে না পাকার বাতা, কপাল টিপতে লাগবে না তোর কপাল টিপা, দেখ যা আছে বের হ। কোথায় যাব? তুই না তুই বাপের বাড়ি যাবার ছেলে। তুই কি মনে করছিস পাগলি তুই আমার খেদমত করবো? হঠাৎ ভক্তি করে আমার বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করবো? আমার বাপ মা মরে গেলে কিয়ামত পর্যন্ত কাঁদলে বাপ মা পাওয়া যাবে না। আর তুই সকালে মরবো, বিকালে বিয়ে করবো রে। বউ মরলে বউ পাওয়া যায়, বউ ছেড়ে দিলে বউ পাওয়া যায়, কিন্তু বাপ মা মারা গেলে কাঁদলে কিয়ামত পর্যন্ত পাওয়া যায় না। দরকার হলে বাপ মার কাছেই থাকবো, তোর মতন বউকে ঘরে রাখবো না। সঙ্গে সঙ্গে বউ পা ধরে বলবে আপনি আসলে আল্লাহর ওলি। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? কথা কন লাগে। আল্লাহ রাসূল বললেন ফাতেমা দৈনিক 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। যদি তুমি অতিরিক্ত নফল নামাজ পড়তে চাও তাহলে আলীর হুকুম নিবা। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন না কেন? যদি তুমি 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে অতিরিক্ত নামাজ পড়তে চাও তাহলে তোমার স্বামীর হুকুম নিবা। কার হুকুম? আপনারা বুঝতেছেন না? হ্যাঁ, স্বামীর হুকুম নিবা। বছরে 12 মাসের 1 মাস তোমরা রোজা রাখবা, রমজান মাসে রোজা রাখবা। জোরে কোন মাসে? তাহলে 24 ঘন্টার মধ্যে কয়বার নামাজ? সবসময় নামাজ না 5 বার?
5 বার। আর 12 মাসে কয়টা? 1 মাস রোজা। আর স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত। আর সতীত্বের হেফাজত পর্দা করা এটার কোনো সময় না, এটা সব সময়। আমার সঙ্গে কি আপনারা একমত? পর্দা কি সব সময় না মাঝে মাঝে? আপনাকে এলাকায় কি কোনোদিন আপনি দেখছেন যে দাদির গাঁত বোরকা আছে, নাতনির গাঁত নাই? আমার এলাকার কোনো মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড় দেয়। আপনাকে এলাকাত কটা দেয়? আমার এলাকাত মরে গেছে 5 কাপড় দিছে। আপনাকে এলাকাত মরে গেলে মেয়ে মানুষ কয় কাপড় দেয়? আচ্ছা, ওই খাটনি মেয়ে মানুষের লাশ যে রাখে, খাটনি কি লাশ বাইর করে থই না ঢাকা থই? লাশ কি করে? ঢাকা থই। আপনার বুঝতেছেন না আমার কথা? তো লাশটা যখন ঢাকে তখন ফেরেশতারা কি কয় জানেন? হে আল্লাহ, এই মেয়ে মানুষ যখন জীবিত আছিল তখন পাড়ার সব পুরুষ মানুষ এই মেয়ে দেখছে, এখন মরে গেলে 5 কাপড় দিয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকছে, কারণ কি? আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে। আপনারা বলেন তো, মরার পরে পর্দা করে কোনো কাম হবে? কথা বলেন, কোন কাম হবে? আমার মায়েরা বোনেরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী চমকে গিয়ে বলে, ফাতেমা কি জন্য এমন করে কাঁদো? ফাতেমা বলতেছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এই দোয়া কবুল করার কারণে আমি কাঁদতেছি। আলী বলে, ফাতেমা তুমি কি পাগলি নাকি? আল্লাহ দোয়া কবুল করেছে, আনন্দের কথা তুমি কাঁদো কেন? ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করেছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা আল্লাহ তোমার কি দোয়া কবুল করেছে? ফাতেমা বলতেছে, সবসময় আল্লাহকে বলতাম, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে, এই দোয়া আল্লাহ কবুল করেছে। আলী মুচকি মুচকি হাসের বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দা করেছে তার মৃত্যু তো পর্দার মধ্যে হবেই, এই দোয়া কবুল করার পরে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কখন হবে তাকে আপনি শুনবেন না? আলী বলে, পাগলি, মৃত্যুর কথা দুনিয়ার কেউ বলতে পারে না, কে কখন মরবে এটা কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোলা কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। জোরে বলেন, আসলে। সবাই বলেন সত্য কথাটা, জাত সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যু যে তোমাদের জীবনে সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাহলে সকলেই বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, কচি কাঁচা বাচ্চারা বলেন, আসলে যাইতে হবে বাবা, এই দুনিয়া থাকার জায়গা না। একটাবার চোখ বন্ধ করে দেখেন, এত সুন্দর বাড়ি করেছেন, এত সুন্দর দুনিয়ার ঠিকানা করেছেন, থাকতে পারবেন না, যাইতে হবে, যাইতে হবে। আমার এক বন্ধু ছিল বগুড়ার রহমাননগরে, মাঝে মধ্যে আমাকে বলে, ভাই আমি একটা বাসা তৈরি করছি, তুই একদিন আসিস তো। বন্ধু, তা আমি গেলাম ওর বাসা দেখতে। বাসা দেখবার যা ওর গেট দেখে, বাসার যে গেট, গেট বোঝেন না, ওই গেট দেখে আমি আশ্চর্য, একে সোনালি রঙের এমন কারুকার্য করা। তা আমি ওটা দেখে বলতেছি, ভাই এই বাড়ি তোর? ওই আমার দিকে তাকায় মুচকি মুচকি হাসে। আমি, হাসিস কেন? বলে, ভাই আসলে আলেমেরা কি মূর্খ নাকি? আমি বললাম, মূর্খামি কি দেখলে? তো কই, এটা বাড়ি, এটা বাড়ি। তাই বললো, ভাই এটা কি? এটা বাসা। বাসা এত কোটি টাকা খরচ করে তৈরি করছি, তার নাম বাড়ি। তুই যেটা থাকিস সেটা হচ্ছে বাড়ি রে পাগলা, আর এই শহরে যেটা, এটা বাসা। আমি আসলেই চমকে উঠলাম। আমি ওরে কইলাম, ভাই আমি ছোটবেলা একটা গান শুনতাম, সে গানটা তোর কাছে 2 লাইন বলি তো, দেখতো গানটা কেমন লাগে। তোকে চলো আমার ঘরত চলো। তার মানে ঘরত যাওয়ার আগে এই গেটতে এই গান হবে, গেটতে। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা,
এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশারে। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আমি কইলাম ভাইজান, যারা প্রকৃত মুসলমান হবে দুনিয়ার বাড়ি তাদের বসত বাড়ি, এখানে চিরস্থায়ী থাকতে পারবে না, কিন্তু দুনিয়া ছেড়ে যখন কবরে যাবে কবর থেকে আসল বাড়ি জান্নাত আল্লাহ তাদেরকে দিয়ে দিবে। তাহলে মুসলমানের আসল বাড়ির নাম কি? এ সবাই জবান খুলে বলেন নাম কি? আর দুনিয়াতে যত কবর বাড়ি, এ কবর কে গেল রে? কবর হচ্ছে দরজা। কবর একটা বাড়ি হয়, একটা বাড়ির সাইজ কি হয়? প্রত্যেকটা মুসলমান কবর নামক দরজা দিয়ে তার আসল জান্নাত নামক বাসায় চলে যাবে। আপনি জানেন না যে কবরত খালি দেহ থাকবে, দেহ। আর এই যে আমাদের ভিতরে পাখি নাই, পাখি, এই পাখিটা ভালো মুসলমানের পাখি যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। কিয়ামত হওয়া পর্যন্ত ওই ইল্লিন নামক জান্নাতের বাগানে থাকবে আমাদের পাখি। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই কাফের বেঈমান যারা মুশরিক ফাজিল, তাদের রুহুটা থাকবে সিজ্জিন নামক জাহান্নামের অতল গহ্বরে। আমাদের পাখি থাকবে কোথায়? ইল্লিন নামক জান্নাতের বাগানে। জোরে কান কোথায় থাকবে? মাশাআল্লাহ। বিশ্বাস করেন না আপনার ভাই? বিশ্বাস করেন না? তাহলে এখন বলেন আসলে যাইতে হবে। জোরে কান আসলে। ফাতেমা হযরত আলীর মাথাটা নিজের হাঁটুর উপরে নিয়ে কবলে একটা চুমা দিয়ে বলতেছে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে এই দুনিয়া থেকে। আমি আজকে গভীর রাত্রে বিদায় নেব। আমি যাওয়ার আগে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। দুনিয়াতে হযরত আলী ধনী ছিল না, গরিব ছিল। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা কোনদিন কোনো কিছু চাই আমার আলীরে কষ্ট যেন দেশ না। দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোকে বিয়ে করতে চাইছিল মা, আমি তাদের কারো একজনের সঙ্গে তোকে বিয়ে দিবার চাইছিলাম, কিন্তু স্বয়ং আল্লাহ ঘটকালি করে ওই আলীর সঙ্গে তোর বিয়ে হয়েছে। আমার আলী বড় গরিব, আমার আলীরে কষ্ট দিবে না, সেই জন্য ফাতেমা কোনোদিন আলী কষ্ট পাক এরকম কোনো কিছু চাইনি। আলী কান্দের বলে, ফাতেমা একদিন গভীর রাত্রে আমি চেতন পাইলাম, চেতন পায়ে দেখে হাসান হোসাইন 2 ভাই 2 ধারে ঘুম পাড়তেছে। আমি আলী চেতন পায়ে দেখে ফাতেমা ঘরের মধ্যে নাই। এখন স্বামী চেতন পায়ে যদি বউকে ঘরের মধ্যে না দেখে, যত বড় আল্লাহর ওলি হোক, সন্দেহ হবে কি হবে না? দরকার হবে কি হবে না? হযরত আলী দরজায় তাকায় দেখেন ফাতেমা এরকম একটা ওন্না মাথার উপরে দিয়া গভীর রাত্রে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল এই গভীর রাত্রে ফাতেমা তাহলে যাবে কোন জায়গায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়ায় গেছে। হযরত আলী দূর থেকে লক্ষ্য করে দেখে নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়িয়ে আছে। আলী মনে মনে চিন্তা করে, আমার বিরুদ্ধে কিছু বলার জন্য বাপের কাছে আইছে, দেখি কি বলে। কিছুক্ষণ পরে আলী শুনতে পায় ফাতেমা জানলা দিয়ে বলতেছে, বাবা আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে থাকতো, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে থাকতো আমি আপনার কাছে আসতাম না বাবা, কিন্তু আমার মা দুনিয়া থেকে চলে গেছে, এখন আপনি ছাড়া তো আমার কেউ নাই। মেহেরবানি করে ফাতেমার জন্য কি একটু দরজা খুলবেন না? আল্লাহ নবী যখন দরজা খুলে দেয়, ফাতেমা দরজা দিয়ে যেই মাত্র নবীর ঘরে ঢুকছে, এমন সময় হযরত আলী এক দৌড়ে জানলার কাছে এসে কানটা লাগায় দিছে। দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। রাসূল বলে, ফাতেমা তুই একা একা ঘরের মধ্যে কেন ঢুকলি মা? আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। হযরত আলী জানলা থেকে চমকে উঠছে, কেন আমি জানলার কাছে, এটা রাসূল কেমনে জানলো? রাসূল বলেন, ফাতেমা তুই কেন একা একা ঘরের মধ্যে ঢুকলি? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা বলতেছে, বাবা আপনার জামাই
আলী ঘুম পাড়তেছে, হাসান হোসেন ঘুম পাড়তেছে। বাবা গো, এই সুযোগে আমি আপনার কাছে আইছি চোরের মতন, মেহেরবানি করে আপনি একটু বাতি জ্বলান, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। রাসূল বলে, ফাতেমা বাতি জ্বলান লাগবে না, তুই কি বলবি বল। ফাতেমা বলতেছে, এর আগে বহুদিন বলেছি, বলে কোনো লাভ হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। আল্লাহ নবী যখন বাতি জ্বালাইছে, এমন সময় ফাতেমা দুইটা হাত নবীর সামনে বাড়ায় দেয়। বাতির আলোতে নবী দেখতে পায় ফাতেমার হাতের তালু আছে কিন্তু চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন হয়ে গেছে। বলে, বাবা এই হাত দিয়া আমি জাতা আর ঘুরাতে পারি না বাবা, জাতা ঘুরাইতে গেলে হাত ফেটে রক্ত বের হয়ে আটাগুলো সব লাল হয়ে যায়। বাবা গো, দুইটা দিনের জন্য আমাকে একটু খাবার দেন, দুইটা দিনের জন্য একটু খাবার ব্যবস্থা করেন, আমার স্বামীও যেন জানতে না পারে, আমার হাসান হোসেনে যেন জানতে না পারে। আল্লাহ রাসূল একটুখানি বিরক্ত হয়ে ঘরের কোনায় গিয়ে বলতেছে, আল্লাহ, দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু এমন একটা গরিব আলীর সঙ্গে আপনি কবুল করলেন। আজকে আমার মেয়েটা আমার কাছে এমন করে হাত দেখায় কান্দে, আমি যতই নবী হই কিন্তু বাবা হিসাবে সহ্য করবার পারতেছি না। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়া চলে যাচ্ছে। রাসূল ডাকতে বলে, ও ফাতেমা, তুই কোথায় যাস? তোর বিরুদ্ধে তো কিছুই বলি নাই। ফাতেমা বলতেছে, বাবা আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে কি বলতেছেন? আপনি বলেছেন আল্লাহ বাদ দিয়ে কাউকে যদি সেজদা করার হুকুম করা হতো, তাহলে প্রত্যেকটা বউকে বলা হতো স্বামীর পায়ে সেজদা করো। সেদিন থেকে ওগো আল্লাহর নবী, আল্লাহর পরে আমার স্বামী আলীকে আমি সব চাইতে বেশি ভালোবাসি। আলী কান্দের বলে, ফাতেমা রে, দুনিয়ার জীবনে কিছুই দিবার পারি নাই, আজকে মৃত্যু রাতে তুমি কি চাও? ফাতেমা বললেন, মাত্র 3টা জিনিস আপনি আমাকে দেবেন। আমি মরে যাওয়ার পর রাতের অন্ধকারে আপনি আমাকে দাফন করবেন, আমি রাতের অন্ধকারে মরবো, আর দিনের বেলা আমার কবর দিবেন। আমার কবর দুনিয়ার মানুষ দেখলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে, রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো, আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না, আপনি মানুষ ডাইকা জানাজা করবেন, দরকার নাই। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় দোয়া করবে। ফাতেমা বলে, স্বামী গো, ফাতেমা স্বামীর গাল টেনে ধরে চুমা খেয়ে বলতেছে, ওগো স্বামী গো, আপনি কি জানেন না, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই দুনিয়ার মানুষের দোয়া দিয়া ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে গেল। এখন আপনারা বলেন, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এ জোরে কান, কার কাছে? আর হামাকের গুলা ল উল্টা কি কয়, খালি তুমি আমাকে দেখতে পারো না, খালি তুমি পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নাই। ও মা মারে, ওয়াজ যারা শুনতেছেন, জিকিরের ওয়াজ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দুনিয়ার মানুষের কাছে আপনাকে ভালো হওয়া লাগবে না, স্বামী যদি আপনাকে ভালো বলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার লাশটা খাটনিতে তুলবেন না, খাটনিতে 4 জন কান্দে নিবে। আমি ফাতেমা হিসাব করে দেখলাম আমার লাশ কান্দে নেওয়ার মতন কে আছে? আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আপনি দয়া করে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে, তারে বলবেন সে যদি কবর খনন করে দেয়, আর আপনি গোপনে আমারে দাফন করবেন। দাফন করার পরে হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখে, নতুন কবর আর সামনে দেখা যায় না। এখনই ফাতেমার কবর দেওয়া হলো, সেই কবরটা কোন জায়গায় গেল? হযরত আলী গোটা জান্নাতুল বাগি দৌড়ে আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, জোহরা ডিগ্রি দিয়ে আল্লাহ তার কবরটাকেও পর্দা করে দিয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা আপনাদের জন্য বেশি ওয়াজ দরকার নাই, আপনারা পর্দা আমল করেন, পর্দার ভিতরে থাকেন, পর্দার মধ্যে থাকবেন, আপনাদের দাম আল্লাহ বাড়াইয়া দিবে। আপনারা বলেন তো, আদমকে আল্লাহ তৈরি করছে কি দিয়া? মাটির উর্বরা শক্তি কি কোথায়? ভিতরে না বাহিরে?
মাটির উর্বরা শক্তি ভিতরে না বাহিরে? বুঝিনি। আচ্ছা, ঘরের মধ্যে সার খোল দিয়ে যদি একটা গাছ লাগান হবি, আর বাইরে যদি লাগান, তাহলে পুরুষ মানুষ যত বাইরে থাকবে তত পুরুষ মানুষের দাম বাড়বি। মরদ মানুষ মরদেরা ঘরের মধ্যে কি করেন? ঘরের মধ্যে কি? মসজিদের মধ্যে থাকার কথা নাই। ফাইজা কুদিয়াতি সালা ফান্তাশিরু ফিলা, নামাজ হয়ে গেছে আর মসজিদের মধ্যে গল্প মারো না। একেবারে চার ফ্যান দিয়ে তিনজন গল্প মারতেছে, ফ্যান দিছে চারটে, গল্প করতেছে তিনটে। আলু ধানের দাম বেড়ে আবার কমে গেল, এই গল্প করতেছে, চার ফ্যান ঘুরতেছে। তো কান্দের ফেরেশতা আল্লাহ, নামাজ পড়া সবাই তো চলে গেল, এরা তিনজন যে চার ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজ পড়ার পরে যতক্ষণ এর মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দিলে জান্নাতে যাওয়া পারবি না। কারণ মসজিদ আর বাপের না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা কন না, কথা কন না। মরদ মানুষ মাটি দিয়ে তৈরি করছে আমাকে, যত বাইরে থাকবেন তত আমাকে দাম বাড়বি। কি বাইরে থাকিনি? তিনতলা বাড়ি করছি, সিরাজগঞ্জ রোডত আসছি, বউ করলাম টাঙ্গাইল থেকে চমচম দিছি গো। বউ বলতেছে যতই চমচম কিনেন আজকে বাড়িতে আসেন না। আমি বললাম কেন? বলে সন্ধ্যা থেকে পুলিশ খুঁজতেছে, টবল মারতেছে, আদার বাড়িতে থাকা হবে। যে মেয়ে মানুষকে আল্লাহ তৈরি করছে কি দিয়া? হাড় দিয়া। আচ্ছা, হাড়ের সৌন্দর্য ভিতরে না বাইরে? আপনার যদি অ্যাক্সিডেন্ট হয়ে কোনো জায়গার হাড় বের হয়ে যায়, মনে করেন অ্যাক্সিডেন্ট হয়ে একটা হাড় বের হয়ে গেছে, এই হাড় কি ডাক্তার বেড়াই থবি না অন্য জায়গার চামড়া কাটে আনে হলেও ওই হাড় ঢেকে দিবি? তার মানে বোঝা গেল হাড় যত ভিতরে থাকবে তত হাড়ের সৌন্দর্য, আর মাটি যত বাইরে থাকবে মাটির তত উর্বরা শক্তি। পুরুষ মানুষ যত বাইরে থাকবে পুরুষের আল্লাহ শক্তি বাড়ায় দিবে, আর মেয়েরা যত বোরকার মধ্যে যত পর্দার মধ্যে থাকবে আল্লাহ তাদের সৌন্দর্য বাড়ায় দিবে। ধরে কোন সুবহানাল্লাহ।